হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কি করছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হলো কি বার রে আজকে? শুক্রবার। আজকে শুক্রবার আর আজকে এখন বাজে 10টা 10 মতো। তো যাই হোক, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো। আর মানে কি বলবো, কয়েকদিন আমার ভিডিও ঠিক করে একদমই দেওয়া হয়নি। ভিডিও করেছি জানো তো, ভিডিও এডিট করার সময় করতে পারিনি, ওই জন্য ভিডিও পোস্টও করতে পারিনি। তো এবার থেকে চেষ্টা করব রেগুলারলি মেনটেন করার। আর তারপরে আরেকটু প্রবলেম কি জানো, প্রবলেম না মানে আমার মনটা একটু খারাপ ছিল, যেহেতু আমার ভিডিওতে কি জানি না হঠাৎ করে রিচ এত ডাউন হয়ে গেছিলো। আমার মনটা ভালো লাগছিল না, দিতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে দেবো আবার ভিউজ হচ্ছে না সেরকমভাবে, ওই জন্য আর দিতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, কালকে গেছিলাম একটা জায়গায় একটু ঘুরু করতে, আমি আর আমার ছেলে পুজো দিতে গেছিলাম। সেখানেও মানে তোমার সাথে শেয়ার করব সেটাও করা হয়নি, মানে মনেই ছিল না ভিডিওর কথা, ভিডিও করাও হয়নি। তো যাই হোক, আজকে থেকে রেগুলারলি মেনটেন করব, যাই করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ওয়েদারটা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আমার কাজকর্ম সেভাবে কিছুই হয়নি, শুধু মর্নিংয়ে আমার হাজব্যান্ডকে খাবার করে দিয়েছি, ও নিয়ে গেছে, খেয়ে গেছে, এই পর্যন্তই। আমার এখন প্রচুর কাজ আছে না, প্রচুর কাচাকুচি আছে। তারপর কয়েকদিন সেই ছেলেকে স্কুলে দিতে আনতে গেছিলাম, তো ড্রেসগুলো যে পরেছিলাম সেগুলো না কাচতে পারিনি বৃষ্টির জন্য। এদের কাচতে কাচতে না আমার যে কেচে ধোবো মেলবো সেইটার জায়গা পাইনি বলে আমার কাচা হয়নি। আমার কাচা মানে কি, শুধু একটু করে সার্ফেতে চটকে দিলেই হয়ে যাবে, একবার করে পরা তো, নোংরা কিছু না, জাস্ট পড়েছি, নইলে কিরম একটা লাগে, ওই জন্য ওগুলো সব কাচার ইচ্ছা আছে। এখন দেখা যাক কি হবে, ওয়েদারটা তো দেখছি মেঘলা করছে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, সারাদিন কি করছি না করছি পরে আসছি। সকালে দেখো ছেলের ব্রেকফাস্ট, পরোটা করে দিয়েছি আর একটু আলুর তরকারি। আর যে পরোটাটা গোল গোল করেই করে দিয়েছি, আর তিকোনা যেরকম করি ওরকম করিনি। তো যাই হোক, তারপরে এবার আমার আজকে হাজব্যান্ডকে সকালে যা রান্না করে দিয়েছিলাম সেগুলো আর আমার ছেলে খাবে না। দুপুরবেলা বায়না করেছিল একটু বিরিয়ানি খাবে, তো কি বিরিয়ানি খাবে, চিকেন তো নেই, তাই জন্য এগ বিরিয়ানি ওকে করে দিয়েছিলাম। তারপর ভাবলাম যেকালে এগ বিরিয়ানির জন্য মানে ডিমের তরকারি করতেই হবে, তাহলে একটু ডিমের তরকারিটা বেশি করেই করি, কিছুটা তরকারি তুলে রাখবো আর কিছুটা আর কি ওর মধ্যে বিরিয়ানি মশলা তারপর যা যা দেবার দিয়ে আমি করব। সেই মতনই বেশি এতটা আলু দেখছো, এতটা আলু নিশ্চয়ই বিরিয়ানিতে দেবো না। যাই হোক, কিছুটা তুলে রেখেছিলাম, রাতের ডিনারে আর কি রুটিতে হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, এই যে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে জানো তো, আমি কিন্তু খুব রিচ করে বানিয়ে দিই না, এটা ওটা সেটা দিয়ে এমনি হালকা করে দিই, তো ভালোবাসে খেতে। আর ঘরোয়া বিরিয়ানি খেলে দেখবে শরীরও খারাপ লাগে না, নইলে দোকানের বিরিয়ানিতে তো ভীষণ শরীরটা কেমন লাগে। আর দেখতেই পাচ্ছ এই যে বিরিয়ানি আমি মানে করে নিয়েছি, একদম পাটে পাট করে নিয়েছি। আর এই যে ডিমের তরকারি বললাম তুলে রাখবো, একটু তুলেও রেখেছি। আর এই যে আমার দেখো বিরিয়ানি একদম রেডি। আর আমার ছেলে ওয়েট করছে কখন খেতে দেবো, ওর খিদেও পেয়ে গেছে খুব। আর ভালো মন্দ খাবার হলে দেখবে সবারই একটু খিদে তাড়াতাড়ি পেয়ে যায়, তাই কি না, বাচ্চাদের তো আরোই। তো যাই হোক, ভাত টাত তো খেতে চায় না, তার সাথে দেখো একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম, শশা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু গোলমরিচ নুন তো দিতেই হয়, আমার ছেলেরা আবার একটু এসব দিয়ে খেতে পছন্দ করে। এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। আবার তার সাথে দেখেছো একটু থামস আপও নিয়েছে। আর যা আমাদের না রাত্রেবেলা একটা নেমন্তন্ন আছে, ওই জন্য আমি আর ছেলে আবার বেরিয়ে পড়েছিলাম একটু গিফট কিনতে, তো ওই জন্য গিফট কিনতেও বেরিয়েছিলাম। এটা কিন্তু জানো তো সেই দিনের ভিডিও না, এটা পরের দিনের ক্লিপ। আর এই যে গিফট ফিফট কিনে নিয়েছিলাম, আর রাত্রেবেলা গেছিলাম, এটা আমরা নেমন্তন্ন বাড়ি মানে জন্মদিন বাড়ি, আমার ছেলের বন্ধুর স্কুল ফ্রেন্ডের আর কি জন্মদিন। তো সেই গেছিলাম, একটুখানি ক্লিপ তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেকটা খুব সুন্দর ছিল, তো 10 বছর হলো, ওই জন্য 10 বছরে এরকম 1 আর 0 দেওয়া একটা কেক বানিয়েছিল। কেকটাও খুব খেতেও ভালো ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। আর বেশ সবাই মিলে আনন্দও হলো, মজাও হলো। তারপর দেখো ওই যে মানে এখানে কিছু খাবার দাবার ছেলের কিনে নিয়ে এসেছি, বিস্কুট কেক যেগুলো কিনে আনি ঘরোয়া থাকে সেগুলোই কিনে এনেছিলাম, সেটা একটুখানি দেখালাম। আর আমি না ভিডিও ক্লিপ সব কিছুর একটু একটু করে নিয়েছে না তো, এটা একদিনের ভিডিও নয় কিন্তু, এটা 2 দিনের মনে হয় ভিডিও আছে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, একটু ভুলে গেছি। যাই হোক, তোমরা একটুখানি দেখে নিও কষ্ট করে, কিছু করার নেই, বুঝতেই পারছো আমি ঠিকঠাক করে ভিডিও, তোমাদের তো প্রথমেই বললাম ভিডিও শুরুতেই যে আমি ভালো করে ভিডিও ক্লিপ নিতেও পারি না। আমার ছেলেকে দেখেছো সবসময় খালি গায়ে, ও অল টাইম একদম খালি গায়ে দুষ্টুমি করছিল, আমি একটু রেগে গেছিলাম, ওই জন্য আমার মুখটাও একটু দেখতে পাচ্ছ সিরিয়াস।
আর ওকে তাই বলছি, ক্যামেরা চলছে কিন্তু তুই যে এরকম করছিস বলতেই সরে গেছে। তারপরে ওই যে বিস্কুট টিস্কুটগুলো একটুখানি ঢালাঢুলি করে নিচ্ছিলাম, আর তারপর আবার কাজে হাত দেব। এটা তো মানে পরের দিনের বললাম, সেই জন্য ওই ভিডিওটা আর কি করছি। আর ভিডিও তো একদমই আমার রেগুলারলি দেয়া হচ্ছে না, যাই হোক এবার থেকে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু আমার পাশে থেকো, নতুন বন্ধু হলো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর পুরনো বন্ধু যারা আছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আশা রাখবো তোমরা আমার পাশে থাকবে। তো যাই হোক, তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর ভালো ভালো ব্লগ দিতে থাকবো, যেমন আর কি দিই। তো এই কি দুদিন ধরে একটু আমার ব্লগটাও ঠিকঠাক করছিও না, ভিডিও ঠিকঠাক ক্লিপ তুলছি না, আর এও করা হচ্ছে না। তারপর দেখো একটা তাল কিনে এনেছিলাম, এই তালটা কিনে এনেছি তাই 2-3 দিন হয়ে গেছে, কিন্তু পড়া হচ্ছিল না সময়ের অভাবে। আজকে ভাবলাম যে একটু বসে তালটা অন্তত চেঁচে রাখি, তারপর যদি করতে পারি করব। ছেলে কদিন ধরে ফুলুরি খাবো বলে পাগল হয়ে যাচ্ছে, বায়না। আর বাচ্চাদের বায়না তো জানো, যে খাবো মানে দুটো খাবো কিন্তু বায়না থাকে। তো যাই হোক, তাল ফুলুরি খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে, কিন্তু সব থেকে বড় কষ্টের জিনিস এই ঘষা, আমি যেটা একদম করতে পারি না, আমার খুব হাতে ব্যথা করে। তাল ফুলুরির তাল চাষতে গিয়ে তো আমি তো হাত পা তো ছুলে ফেলেছি। তো যাই হোক, তারপরে এই যে তালটা চেঁচে রেখে দিলাম, তারপর সন্ধেবেলা ওকে অল্প করে কটা ফুলুরি করে দিয়েছি, আর তাল চাচা কিছুটা রেখে দিয়েছি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন একটা নেক্সট ভিডিওর সাথে দেখা।